আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকালে আজকে রুটি খাবো। সবসময় দোকান থেকে কিনেই খাই, আর নাস্তাটা আমি কম খাই, আমাদের বাসায় নাস্তা কম খাওয়া হয়। তো আজকে খুব মন চাচ্ছে রুটি রুটি দিয়ে আলু ভর্তা খাইতে। তো আজকে রুটি আলু ভর্তা খাবো। তো রুটি এগুলো আমি ছেঁকে নিচ্ছি, আর এদিকে খালা আর কি আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে, যে খালাটা, সে আবার আলু ভর্তা করতেছে আমাদের জন্য। আলু ভর্তা, রুটি আর ডিম খাবো আজকে। এটা আমার নানু যখন জীবিত ছিল, আমার নানু প্রায় আলু ভর্তা দিয়ে রুটি খায়। আপনারা মাঝে মাঝে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে কিন্তু আলু ভর্তা দিয়ে রুটি, আলু ভর্তা, শুটকি ভর্তা খুব মজা লাগে। তো এদিকে আমার রুটি প্রায় মানে সেকা শেষ হয়ে গেছে। অনেকগুলো রুটি বানাইছি, আর কিছু রুটি রেখে দিব। এগুলো কালকে আবার খাবো। হালকা ছেঁকে ছেঁকে রেখে দিব, পুরোপুরি ছেঁকবো না, হালকা হালকা ছেঁকবো আর কি। তো এখন আর রেগুলার ভিডিও দিতে ভালো লাগে না, কারণ এখন ভিডিও মানুষ দেখে না, বেশি লং ভিডিও কেউ দেখে না। তাও চেষ্টা করে দেখি আর কয়দিন চালাই আর কি, যদি চললে চলবে, না চললে আর ভিডিও করব না, ভাল লাগে না, আর এটাতে সময় দিতে হয়। তো এই যে ডিম ভেজে নিলাম, রুটিও আমার ছেঁকা শেষ হয়ে গেছে, ডিমটা ভেজে নিচ্ছি। আমরা পেঁয়াজ মরিচ দিয়ে খাবো, আর বাচ্চাদের জন্য পেঁয়াজ ছাড়া করব। তো এদিকে আলু ভর্তাটা করা হয়ে গেছে, খালাম্মা আলু ভর্তাটা করছে। তো আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ, সেদিকে আমি চলে আসলাম রান্না করার জন্য, নিচে বিরিয়ানি রান্না করব। তো বাবা বলতেছে নিচে একটু মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করো। তো এদিকে আমি বিরিয়ানি চুলায় বসাই দিছি, এদিকে নাস্তা খাওয়া শেষ করে বিরিয়ানি রান্না করছি। তো এদিকে এই যে বিরিয়ানি চুলায় দেখেন, বিরিয়ানি আমার বসাই দিছি এদিকে। এদিকে সালাদ বানাবো। তো মুরগি দিয়ে, দেশি মুরগিটা দিয়ে রান্না করতেছি। ছেলে খাবে, সে দাদার কাছে বায়না করছে, সে চিকেন বিরিয়ানি খাবে, বিফ খাবে না। তো আমরা বলছিলাম যে বিফ বিরিয়ানি খাবো, কিন্তু সে চিকেন খাবে। যাই হোক, বাসায় কেউ নেই, আমি এখানে একা, সবাই বাইরে। তো আমি এদিকে সালাদটা বানাই নিই, কারণ বিরিয়ানির সাথে সালাদ ছাড়া তো মজা লাগবে না। তো আমার সালাদ বানানো হয়ে গেছে, এইদিকে সবাই গল্প করতেছে। এটা আমার চাচি, এটা একটা বড় ভাই, সবাই একসাথে গল্প করতেছে। আমরা কিন্তু সবাই একসাথেই থাকি, আমাদের বাড়িটা অনেক বড়। তো বাবা মা গল্প কথা বলতেছে, আমি এদিকে আবার খাবারটা বেড়ে দিলাম, বাবা খাবে, বাবার খাওয়ার টাইম হয়ে গেছে। তো এদিকে এই যে খাওয়া মানে বেড়ে দিলাম সবাইকে। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, সাথে একটু ভিডিও করলাম। নাতি দাদার একসাথে খেয়ে মানে খাইতে বসে পড়ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।